ঠাকুর শ্রী পরমহংসদেব তার শিষ্যদের গল্প বলতেন, নানান রকম গল্প, এবং তা থেকে শিষ্যরা নানান শিক্ষা লাভ করতেন। এইরকমই একদিন তিনি একটা গল্প বললেন যে এক গোয়ালিনী এক পণ্ডিত বাড়িতে দুধ দিতেন। আর সেই দুধ দিতে আসতো যখন, পণ্ডিত গোয়ালিনীকে বলতো, তোর এত দুধ দিতে দেরি হয় কেন রে? কাল থেকে যদি এইরকম সময় দুধ দিতে আসিস আর তোর দুধ নেব না। তখন গোয়ালিনী বলছে যে কী করব, খেয়ানি যে ঘুমোয়, খেয়ানি খুব কুঁড়ে, সে তো আমাকে পার করেই দিতে চায় না। খেয়ানি মানে যে নৌকা পারাপার করে এক মহিলা, সে নদী পেরিয়ে ও দুধ দিতে আসে। তাই বলছে খেয়ানি তো ঘুমোয়, সে আমাকে পার করে দিতে চায় না, আমি অনেক ডাকি তাই তো দেরি হয়ে যায়। এই বলে সে চলে যায়। মনে মনে ভাবে পণ্ডিত মশাই খুব রেগে গেছে, এতটা দুধ নেয়, আমি গরিব মানুষ, পণ্ডিত মশাই যদি দুধ না নেয় তাহলে কিন্তু আমার খুব ক্ষতি। এই বলে সেই গোয়ালিনী যাচ্ছে, যেতে যেতে চলে গেছে। তারপরে বিকালবেলা সে দুধের জায়গা আনতে এসেছে। যখন দুধের জায়গা আনতে এসেছে তখন দেখছে পণ্ডিত মশাইয়ের একটি ঘরে অনেক তার শিষ্য সব রয়েছে এবং তাদের সঙ্গে নানান রকম আলোচনা করছে, ধর্ম আলোচনা। তখন সেই আলোচনায় বলছে যে নিজের মনের জোর যদি থাকে সে সব কিছু করতে পারে। সে কোনো রকম জল, ঝড়, বৃষ্টি কিছুই তাকে আটকাবে না। সে নিজের মনের জোরে সে সব কিছু করতে পারে। এই কথা শুনে তখন গোয়ালিনী চলে যায়। পরের দিন সকালবেলা গোয়ালিনী দুধ নিয়ে বেরিয়ে পড়ল এবং সেই খেয়ানিকে ডাকলো, কিন্তু খেয়ানি তো ঘুমে কাদা, সে তো কিছুতেই উঠল না। তখন গোয়ালিনী বলল যে কালকে যে পণ্ডিত মশাই সবাইকে বলছিল যে মনের যদি ভক্তি থাকে, ঠাকুরকে যদি ডাকা যায় তাহলে সব কিছুই পারা যায়। দেখি আমি নিজেই জলের ওপর দিয়ে চলে যাব, দেখি আমি পেরিয়ে যেতে পারি, ঠাকুর আমায় কিছু করতে পারে কি। ঠাকুরকে ডেকে ডেকে তখন গোয়ালিনী কী করলো, দুধ মাথায় নিয়ে জলে নেমে পড়লো। নেমেই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে এলো দুধ নিয়ে। দুধ নিয়ে এসে পণ্ডিত মশাইয়ের বাড়ি তখন ডাকাডাকি করছে। তখন পণ্ডিত মশাই তো ওঠেই নি। তখন বলছে যে, তারপরে ডাকার পর উঠলো। তখন বলছে কী রে, আজকে এত তাড়াতাড়ি নিয়ে চলে এলি? তখন বলছে যে তুমি তো বলেছো যে দেরি হলে দুধ নেবে না, তাই আমি আজ তাড়াতাড়ি চলে এসেছি। দেখলি যেমন কুকুর তেমন মুগুরের দরকার হয়, তোদের এইটাই দরকার, এই জিনিস না করলে তোরা ঠিকমতো কাজ করতে পারবি না। তখন বলছে আমি কি খেয়ানির ভরসায় এসেছি? খেয়ানি তো এখনও ঘুমোচ্ছে, সে তো আমাকে পার করে দেয়নি, আমি নিজেই জলের ওপর দিয়ে চলে এসেছি। কী বললি, জলের উপর দিয়ে চলে এসেছিস? বলে হ্যাঁ, আমি জলের উপর দিয়ে পেরিয়ে চলে এলাম। তখন বলছে যে তাহলে যাবে কী করে? বলে আমি জলের উপর দিয়েই চলে যাব, যেমনভাবে এসেছি। তুমিই তো কালকে বলছিলে, আমি কাল যখন ড্রাম আনতে জলের জায়গা দুধের জায়গা আনতে এসেছি তখন তুমি তোমার শিষ্যদের বলছিলে মনের ভক্তি যদি থাকে, ঠাকুরকে, ঈশ্বরকে যদি এক মনে ডাকা যায়, ঈশ্বর সব পারাপার করে দেয়। তাই সে কোনো রকমই কোনো বাধা সেখানে মানবে না। তাই আমি দেখলাম যে ঈশ্বরকে ডেকে ডেকে আমি জলের ওপর দিয়ে চলে এসেছি, চ তো দেখি কীভাবে এলি। এই বলে তখন জলে নেমে গেল গোয়ালিনী। জলে নেমে গিয়ে জলের ওপর দিয়ে হাঁটতে 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 যাচ্ছে। তখন পণ্ডিত মশাই বলছে তুই হেঁটে যাচ্ছিস, তাহলে আমিও তো হাঁটতে পারবো, আমিও তো ঈশ্বরকে বিশ্বাস করি। এই বলে পণ্ডিত মশাই জলে নামলো। জলে নেমেছে তো সে তো জলে নেমে সে তো কাপড় গুছোচ্ছে, যে কাপড় ভিজে যাবে বলে। এইভাবে জলে নামতে নামতে হঠাৎ সে জলে পড়ে গেল, জলের তলায় তলিয়ে গেল এবং সে পণ্ডিত মশাই মারা গেল। কিন্তু পণ্ডিত মশাইয়ের তো মনে ভক্তি ছিল না, সে তো মুখের কথা সবাইকে বলছিল, আসল ভক্তি তো ছিল সেই গোয়ালিনীর। তাহলে মনের ভক্তি, মনের জোর
যদি থাকে, ঈশ্বরকে যদি সত্যি মন দিয়ে ডাকা যায়, ঈশ্বর সব দিক থেকে পারাপার করে দেবে, এটাই আমরা জানি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের বলবে। এই রকম রামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের নানান রকম গল্পের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দিতেন, এবং ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গল্প শুনতে ভালোবাসতেন। যারা রামকৃষ্ণের কাহিনী বা জীবনী পড়েছেন তারা সবাই জানবেন, তবুও শুনবেন, ভালো লাগবে আমার। আর কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবে, আমার কিন্তু আরও উৎসাহ বাড়বে। এইভাবেই আমি ছোট ছোট গল্প তোমাদের কাছে বলতে যেন পারি।